মানসিক প্রশান্তি লাগে, মজা পাই, তাহলে বুঝতে হবে তুমি পরিপূর্ণ মুমিন। খারাপ কাজ করতে খুবই খারাপ লাগে, খারাপ কাজ করতে মনে চায় না, তাহলে অবশ্যই বুঝতে হবে আমি আল্লাহ পাকের গোলাম, মুমিন মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, মহব্বত করেন, ইযা আরাদাল্লাহু আবদান খাইরান ইসতা'মালাহু খাইর। বান্দা যখন কোনো মুমিন বান্দাবান্দীদেরকে যখন আল্লাহ পাক ভালোবাসেন, তাকে দুনিয়ার জমিনে ভালো কাজ করার জন্য আল্লাহ পাক সুযোগ করে দেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য সুযোগ দেন, কুরবানি করার জন্য সুযোগ দেন, হজ করার জন্য সুযোগ দেন, দান খয়রাত করার জন্য সুযোগ দেন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা দান খয়রাত করা, গরিবদের পাশে দাঁড়ানো, যদি আল্লাহ পাক সুযোগ দেয়, বুঝতে হবে আল্লাহ পাক আমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা যারা আগে মসজিদে আসতে পারলাম, নিঃসন্দেহে বেশক, নো ডাউট, লা শাক্কা ফিহি, কোনো সন্দেহ নাই, আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই ভালোবাসেন, মহব্বত করেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, গতকালকে আমরা ঈদুল আজহা উদযাপন করলাম। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিলাম। এই কোরবানি একটি ওয়াজিব ইবাদত। ওয়াজিব, কোরবানি দেওয়া ওয়াজিব, বাধ্যতামূলক। ফরজের পরে 2 নম্বর ইবাদত হলো ওয়াজিব। 1 নম্বর ফরজ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এই 5 ওয়াক্ত নামাজ আগে, এরপরে কোরবানি। এই কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেছেন সূরা কাউসারের মধ্যে, ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার, এরপরে কোরবানি করো। নামাজের পরে কোরবানি। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। সুতরাং ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি, শুধুমাত্র আল্লাহর জন্য। সে আল্লাহকে রব্বিল আলামিন, যিনি গোটা দুনিয়ার মালিক, বিশ্বজাহানের মালিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমি আজকের এই জুমায় কুরবানির সাথে সম্পর্ক আগে নামাজের, এই নামাজের গুরুত্ব আমাদের মধ্যে নাই। মন চাইলে নামাজ পড়ি, মন চাইলে পড়ি না, মন চাইলে ঘুমের মধ্যে কাটিয়ে দিই, মন চাইলে পড়ি, মন চাইলে পড়ি না। আমাদের সুবিধা অনুযায়ী যখন মন চায় তখন পড়ব। এরপরে যখন একটু খারাপ লাগে তখন যাব না ফজরের নামাজে, জোহরের নামাজ পড়বো, জুমার নামাজ পড়বো। তো এইভাবে করে শয়তান 24 ঘন্টা চেষ্টা করে মুমিন বান্দারা যেন নামাজ পড়তে না পারে। নামাজ থেকে দূরে রাখতে পারলেই শয়তানের কামিয়াবি। এই জন্য আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, নামাজ হলো ফরজ, কুরবানি হলো ওয়াজিব। অনেক মানুষ আছে নামাজ পড়ে না কিন্তু কুরবানি দেয়, তো কি হবে? নামাজ তো ফরজ, আগে তুমি আগে নামাজ পড়ো, এরপরে কুরবানি দাও। ইন্না সালাতি ওয়া নুসুকি।
এই নামাজ আপনি যত বড় দুনিয়ার মধ্যে যত অপরাধ আছে, মানুষ হত্যা করা, জুলুম করা, অন্যের সম্পদ খেয়ে ফেলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা ব্যভিচার করা, মদ খাওয়া, যত গুনাহ আছে সমস্ত গুনার চেয়ে বড় গুনাহ হলো নামাজ তরক করা। আপনি মদ খেয়েছেন, আপনি নামাজে আসেন। আপনি সুদ খেয়েছেন, নামাজে আসেন। আপনি ঘুষ খেয়েছেন, নামাজে আসেন। আপনি মানুষ হত্যা করেছেন, নামাজে আসেন। আপনি জুলুম করেছেন, নামাজে আসেন। মিথ্যা বলেছেন, চিটিংবাজি করেছেন, বাটপারি করেছেন, নামাজে আসেন। নামাজ সমস্ত পাপের মূল হলো, সবচেয়ে বড় গুনাহ হলো নামাজ তরক করা। এই জন্য এই নামাজের গুরুত্ব যারা বুঝবে না, আমাদের মতো হুজুররা, অনেক হুজুর আছে মসজিদের ইমাম, যারা নামাজের কথা ঠিকভাবে বলে না। কয় হুজুর ফজরের নামাজের মধ্যে ইমাম আর মুয়াজ্জিন, আর কোনো মুসল্লি নাই। কেন? তোমার দায়িত্ব কি? কেন মুসল্লি থাকবে না? মানুষদেরকে দিনের দাওয়াত দিবা, মানুষদেরকে ওয়াজ করবা, মানুষদেরকে কোরআন হাদিস দিয়ে মানুষদেরকে বুঝাবে নামাজের গুরুত্ব। দা সিগনিফিকেন্স অফ সালাহ, আহামিয়াতুস সালাহ, নামাজের গুরুত্ব কি এটা বুঝাইতে হবে। অনেক মানুষ বুঝে না। একজন ইমাম সাহেব হলো মানুষের জন্য সবচেয়ে দামি, একজন খতিব সাহেব, ইমাম সাহেব হলো সবচেয়ে দামি সমাজের মধ্যে। কিন্তু এই ইমাম সাহেবের যদি একটু কেউ যদি একটা ছিদ্র পায়, সেটা নিয়ে টানাটানি। যেমন গতকালকে একটা কথা বলছিলাম আমি, আমার কানে কথাটা আসছে। কথাটা হলো এই যে আল্লাহ, আমরা একই কাতারে নামাজ পড়ি, এই কাতারের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ থাকে। এরপরে আমরা সবাই ঈদের নামাজ পড়ি একসাথে, কোনো ভেদাভেদ নাই। অল আর ইকুয়াল ইন ইসলাম, সবাই সমান। আল্লাহ নবী বলেছেন সমস্ত মানুষগুলি আল্লাহর কাছে চিরনির্যাতের মতো সমান। এই যে মানুষেরা হজ করে, আরাফাতের ময়দানে যায়, মিনায় মুজদালিফায় যায়, সাফা মারওয়া তাওয়াফ করে, আল্লাহর ঘর তাওয়াফ করে, এখানে বিভিন্ন মানুষ থাকে। তো আমরা যখন আলোচনা করি ঈদের আলোচনা, আমাদের মূল আলোচনার বিষয় হলো আমরা পারস্পরিক হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি ভুলে গিয়ে আমাদের আসল পরিচয় মুসলমান। আমাদের আসল পরিচয় হলো মুসলমান। কে কোন দলের, কে কোন কি, এটা আমার দেখার বিষয় না। একজন ইমাম সাহেব কোনোদিন রাজনীতি করে না। অনেকে বলে হুজুরে পলিটিক্স করে, আসলে হুজুর পলিটিক্স করে না। হুজুর চাই, একজন ইমাম খতিব সাহেব চাই সমস্ত মানুষগুলি ভালোভাবে চলুক, সমস্ত মানুষগুলি নামাজি হোক, সমস্ত মানুষগুলি হারাম গুনাহ থেকে বাঁচুক, কবিরা গুনাহ থেকে বাঁচুক, এলাকার মহিলারা পর্দা করুক, সবাই আল্লাহ পাকের মুমিন বান্দা, মুসলমান হোক, জান্নাতি হোক। সেটা হলো একজন ইমাম সাহেবের মিশন। ইমাম সাহেব কোনো দল করে না। ইমাম সাহেব হলো সবার ইমাম। ইমাম সাহেব সবার ইমাম। অনেকে টানাটানি করে, অমুকের ঘরে ফাতিয়া দিছে কেন, হ্যাঁ, অমুকের ঘরে খানা খাইছে কেন, অমুকের জন্য দোয়া করলা কেন, এগুলা কি বিষয়? গতকালকে বলছিলাম যে আমরা, একজন আমাকে খাদিয়া দিয়েছেন, সেগুলো আমি ফেলে দিতে পারবো না। সে আমার যে হোক, আল্লাহ নবীকে, আল্লাহ নবীর একজন সাহাবী জাকাতের গুস্ত সাহাবী হাদিয়া পাইছে। তখন আল্লাহ নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার সাহাবী, ওখান থেকে একটা গুস্তের টুকরা দাও আমাকে। তখন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো জাকাতের ছাগল। কয়, এটা তোমার জন্য জাকাত, তুমি যদি আমাকে ওখান থেকে হাদিয়া দাও, এটা আমার জন্য হাদিয়া, আমি খেতে পারবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন ইমাম সাহেব বলে যে সমস্ত মানুষগুলি যদি ভালো থাকে, ইমাম সাহেবের লাভ নাই। যেমন মনে করেন পরিবারের মধ্যে বাবা মা চায় আমার ছেলে মেয়েগুলো ভালো থাকুক, চায় না? বাবা মা খুশি হয় যখন আমার ছেলে মেয়ে ভালো থাকে। ছেলে মেয়ে যদি মারামারি দেয়, একজন আরেকজনকে মারে, একজন আরেকজনের সাথে হিংসা করে, তখন
বাবা মায়ের খারাপ লাগে, ঠিক তেমনি আল্লাহর খারাপ লাগে যে আমার বান্দাগুলি সবাই একসাথে চলুক, মিলেমিশে চলুক, হাসি মুখে চলুক। কোরবানির গোশত একজনের আরেকজন করে হাদিয়া দিবেন, আল্লাহ খুশি হয়। সবাই একতাবদ্ধ হয়ে চললে, জামাতবদ্ধ হয়ে চললে, মিলেমিশে চললে সেখানে আল্লাহ খুশি, রসুল খুশি, সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। তো এই কথাগুলো হুজুর বললে বলে যে পলিটিক্স করে। পলিটিক্স কি জিনিস, হোয়াট ইজ পলিটিক্স, অনেকে বোঝে না। খালি ইমাম সাহেবের উপরে দোষ চাপায়। আল্লাহ সবাইকে হেদায়েতে তাম্মা নসিব করে, বলি আমিন। আল্লাহর করে মেহমান বৃন্দ, আমি আপনাদেরকে যেভাবে কোরআন এবং হাদিস দিয়ে, শ্রদ্ধা সম্মান দিয়ে, মায়া মোহাব্বত দিয়ে আমি যেভাবে বলি, আপনারা অন্য ইমাম থেকে সেভাবে পাবেন না। যে যত বেশি পড়ালেখা করবে সে তত বেশি আল্লাহর গোলাম, সে তত বেশি নমনীয় হবে, হ্যাঁ, সে তত বেশি ছোট আল্লাহর গোলাম। এই জন্য আমাদেরকে ভালোটা বুঝতে হবে। আমরা অনেক সময় ভালোটা বুঝি না। আমি যদি এই সমাজের ওয়াজগুলো না করি, আমি যদি প্রথম আসমানের ওয়াজ করি অথবা মাটির নিচের ওয়াজ করি, এই এলাকার মানুষের কোনো ফায়দা হবে না। এই জন্য আমি চেষ্টা করি এলাকার মধ্যে যেটা আমি চোখে দেখি, যেটা আমি শুনি, এই ভুলগুলি, কুসংস্কারগুলি যদি আমি না বলি, আল্লাহ পাক আমাকে কিয়ামতের দিন জাহান্নামের 70 গুণ তেজের আগুন দিয়া, কাছে দিয়া এই জিহ্বাটা কেটে ফেলবে আল্লাহ। এই জন্য আমি কথাগুলা বলি। আমি কারো ভয়ে এখানে ইমামতি করব সেই আশায় আমি কথাগুলা বলি না। কারণ আমি যে কথা বলি, কথাগুলো আল্লাহর কাছে রেকর্ড হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে সিসি ক্যামেরা আছে। এই জন্য কথাগুলা বলি। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, এই জন্য এই 5 ওয়াক্ত নামাজ অত্যন্ত দামি। এই 5 ওয়াক্ত নামাজ আমরা যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, আমাকে অবশ্যই আল্লাহর গোলামি করতে হবে। অনেকে দুনিয়ার ব্যবসা বাণিজ্যের মধ্যে পড়ে, ব্যস্ত থেকে নামাজ পড়ে না। অনেকে রাজত্ব পেয়ে নামাজ পড়ে না। অনেকে মন্ত্রিত্ব পেয়ে নামাজ পড়ে না। অনেকে ব্যবসা বাণিজ্য, ধন সম্পদ এগুলার লোভে পড়ে নামাজ পড়ে না। দেখবেন নামাজ পড়তে যারা আসে, একেবারে বড় লোকেরা নামাজ পড়ে না, নামাজ পড়তে আসে না। ওরা কি করে? ওরা এসির ভিতরে নামাজ পড়ে অথবা পড়ে না। দেখবেন বড় বড় আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রকৃত বান্দা যারা, এরা দেখবেন নামাজের মধ্যে আগে যাবে, নামাজের মধ্যে আগে যাবে। নামাজের মধ্যে যারা আগে আসে মসজিদে, এরা হচ্ছে 1 নম্বরের আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। সে আল্লাহর কাছে অনেক দামি। কারণ নামাজ ছাড়া দুনিয়ার মধ্যে আর কোনো ইবাদত নাই। আল্লাহ পাক বলেন এই নামাজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নামাজ আমি আল্লাহর ওয়াক্ত অনুযায়ী পড়তে হবে, আপনার ওয়াক্তে পড়লে হবে না। সারাদিন ব্যবসা করলেন, বললেন যে আমি একেবারে রাতের বেলা পড়ে দেব না, সেই সুযোগ হয়তো আল্লাহ আপনাকে দিবে না। 1 মিনিটের ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ার দিন তামুত, মানুষ জানে না কোন জায়গায় সে মারা যাবে। কারণ ভাই একটু কমাই দিয়ে, নয়তো হালকা একটু। এই জন্য এই 5 ওয়াক্ত নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যেখানে আছেন, আজান হয়েছে, আপনি সেখানে নামাজ পড়বেন। জামাত আপনার বাড়ি এখানে কাছে, আপনি যদি মসজিদে না আসেন, সুস্থ মানুষ, তাহলে আল্লাহ নবী বলেন আমার ইচ্ছে হয় ঘরটা আগুন দিয়ে জ্বালাই দিই। ঘরের মধ্যে মেয়ে লোক এবং শিশু বাচ্চা আছে বিদায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এজন্য ঘরটা আগুন দিয়ে জ্বালাই দিই না। নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে আদেশ দিয়েছেন। আল্লাহ পাক বলেন সূরা ইউনূস 87 নম্বর আয়াতে বলেন ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, ঘরটাকে কিবলা বানাও, ঘরটাকে নামাজের ঘর বানাও।
ঘরের মধ্যে নামাজ পড়ে না অনেকে আছে, জামাত ছাড়া যত নামাজ আছে, সালাতুল আওয়াবিন আছে, সালাতুল হাজাত আছে, সালাতুল তাহাজ্জুদ আছে, সুন্নত নামাজ, নফল নামাজ আপনি ঘরে পড়তে পারবেন। এগুলো ঘরে পড়বেন। ঘরে পড়লে ফায়দা কি? আপনার ছেলে মেয়ে নাতি পুতি সবাই দেখবে, কিরে আমার দাদা করে কি, আমার নানা করে কি, আমার আব্বা করে কি। ছেলেরা আপনাকে ফলো করবে, শিখবে নামাজ। আল্লাহ নবী বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, ঘরটাকে কবর বানাইও না। যেই ঘরে নামাজ পড়ে না সেটা কবর। এজন্য ঘরে নামাজ পড়তে হবে জামাতের জন্য, মসজিদে ডিউ টাইমে চলে আসতে হবে। এটার নামই হচ্ছে প্রকৃত আল্লাহর গোলামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নামাজকে যারা হেফাজত করবে, যথা সময়ে যারা নামাজ আদায় করবে, আল্লাহ পাক বলেন তার জন্য সবচেয়ে বড় দামি জান্নাত, জান্নাতুল ফেরদৌস তার জন্য লিপিবদ্ধ করে দেওয়া হবে, রেজিস্ট্রেশনের মাধ্যমে লিখে দেওয়া হবে। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, যারা নামাজকে হেফাজত করবে, সুন্দর করে সবর ইখতিয়ারের মাধ্যমে, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাধ্যমে নামাজ শিখিয়েছেন, নবীজি নামাজ শিখিয়েছেন, সেইভাবে যারা নামাজ আদায় করবে, যথা সময়ে যারা নামাজ আদায় করবে, তারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হুম ফিহা খালিদুন, কিয়ামতকে কিয়ামত, আবাদুল আবাদ, চিরস্থায়ী জীবন, তারা যুগ যুগ ধরে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 ওয়াক্ত নামাজ আপনি যেখানেই আছেন, যে অবস্থায় আছেন, নামাজ পড়তে হবে। একবার হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন, উনি মুফাসসিরদের প্রধান আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার জন্য আল্লাহ নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু আত-তা'ওয়িল। আমরা বাচ্চাদের জন্য দোয়া করি, যখন বলেন হুজুর এটা আমার বাচ্চা, আমার বাচ্চার একটু দোয়া করে দেন, তখন আমরা সবচেয়ে দামি দোয়া করি, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তুমি তাকে দ্বীনের ফকি বানাও, দ্বীনের জ্ঞান দাও, ওয়া আল্লিমহু আত-তা'ওয়িল, তাকে বড় মুফতি, সে কোরআন হাদিসের ফিকার জ্ঞান যেন সে লাভ করে, সেরকম একজন ফকি, একজন বড় বুজুর্গ বানিয়ে দাও। তখন আমরা দোয়া করি সেটা। আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, অনেক সময় আমরা হুজুরদের কাছে বাচ্চাগুলো নিয়ে যাই না। একটু নিয়ে যাবেন, জারফুক করবেন বেশি। আমরা নিয়ে যাই কোথায়? প্রধানমন্ত্রী, এমপি সাহেব আসবে, সেখানে আমার নাতি ছেলে নিয়ে যাই, কলেজের টুকরা মেয়েদেরকে নিয়ে যায়, কিন্তু হুজুরের কাছে না। আরে হুজুর হলো সবচেয়ে দামি। এমপি মন্ত্রী সবাই নামাজে আসলে ইমামের পিছনেই দাঁড়াবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক। এই 5 ওয়াক্ত নামাজ, যার 1 ওয়াক্ত নামাজ চলে যায়, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। নবীজি বলেছেন, মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি আযজা ওয়া জাল। নবীজি বলছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, আল্লাহর সাথে তার সম্পর্কের বন্ধনটা ছিন্ন হয়ে যায়। তো আল্লাহর সাথে যদি আমার সম্পর্ক না থাকে, হয়তো আমি অ্যাক্সিডেন্ট করব, হয়তো মারা যাব, হয়তো বিভিন্ন বড় বালা মুসিবত আমার কাছে আসবে। কেন? ওই যে আমার সাথে আল্লাহর সাথে সম্পর্ক নেই। আপনি যখন ফজরের নামাজ পড়বেন, জোহর পর্যন্ত 20 জন সিকিউরিটি ফেরেশতা দিয়ে, সেফটি সিকিউরিটি ফেরেশতা দিয়া আপনাকে জোহরের ওয়াক্ত পর্যন্ত হেফাজত করবে। এরপরে যখন জোহরের
নামাজ পড়বেন, আসরের ওয়াক্ত পর্যন্ত আপনাকে হেফাজত করবে। মানুষেরা মনে করে প্রধানমন্ত্রী এমপির জন্য সিকিউরিটি আছে, বুলেট প্রুফ গাড়ি আছে, কিন্তু এর চেয়ে বেশি আল্লাহ পাকের মুমিন বান্দাদের জন্য আল্লাহ পাক 20 জন ফেরেশতা দিয়া দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে দিনে রাতে 24 ঘন্টা আপনাকে হেফাজত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবচেয়ে দামি মুমিন মুসলমান যারা নামাজি মুত্তাকি, এরা যে রাতের বেলা ঘুমায়, ঘুম তো মৃত্যুর ভাই, আর নমু আকুল মত, ঘুমানো মানেই মারা যাওয়া। আপনি হাঁ করে ঘুমালেন, বিষাক্ত প্রাণী ঢুকতে পারে, নাকের ছিদ্র দিয়ে ঢুকতে পারে, কানের ছিদ্র দিয়ে ঢুকতে পারে রাতের বেলা, কিন্তু না, ঢুকবে না। আল্লাহ পাক আপনাকে ফেরেশতার মাধ্যমে আপনাকে হেফাজত করবেন। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, এই জন্য 5 ওয়াক্ত নামাজ যার জীবনে নাই, তাকে যদি আপনি মেয়ে দেন, বেনামাজিকে জায়েজ নাই। বেনামাজিকে যদি আপনি দাওয়াত দেন, জায়েজ নাই। বেনামাজিকে আপনি যদি বেনামাজি জানাজা পড়েন, জায়েজ নাই। বেনামাজিকে যদি আপনি, বেনামাজি সন্তানকে যদি আপনি সম্পদ দেন, জায়েজ নাই। কেন? যেমন দেখেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান যখন ডুবে যাবে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করলো, আল্লাহর বিধানের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে অ্যাকশন নিল। কেনান বাবা পয়গম্বর হযরত নূহ বলতেছে, বাবা এখনই 40 ফিট উঁচা হয়ে পানি আসবে, বন্যা শুরু হয়ে যাবে, তুমি আমার নৌকায় উঠো। ছেলে বলতেছে, না, সাআউই আলাল জাবাল, আমি পাহাড়ের উপর উঠব, আল্লাহর পানি আমাকে টাচ করতে পারবে না। অহংকার করলো। আল্লাহ পাক 40 দিন পর্যন্ত পানি দিয়া শেষ করে দিলেন। তখন ছেলে যখন ডুবে যাচ্ছে, পয়গম্বর নূহ বলতেছে, ইন্না ইবনি আহলি, আল্লাহ এটা আমার ছেলে ডুবে যাচ্ছে। আল্লাহ বললেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, আল্লাহ বললেন এটা তোমার ছেলে নয়। শুধু জন্ম দিলে ছেলে হওয়া যায় না, ছেলে নামাজ পড়ে কিনা, ছেলে নামাজ পড়ে কিনা একবারও আমরা ছেলেদেরকে বলি না। ছেলেদেরকে নতুন জামা কাপড় কিনে দিই, মোটর সাইকেল কিনে দিই, তারপরে দামি মোবাইল কিনে দিই, কিন্তু একবারও বললাম না যে বাবা 7 বছর তোমার বয়স, নামাজ পড়ো, 10 বছর হলে বেত মারো, নামাজ না পড়লে কোনো কিছু পাবা না তুমি। এইভাবে কলিজা থেকে একবারও আমার ছেলে মেয়ে, আমার পুত্রবধূ কোনোদিন কোনো শ্বশুর বলে নাই, শাশুড়ি বলে নাই, ও আমার পুত্রবধূ যদি নামাজ না পড়িস তোর খাবার আমি খাবো না। এই রকম হিম্মতওয়ালা কোনো শ্বশুর শাশুড়ি বলতে পারবে না। যদি বলি, আমার ছেলে যদি আমাকে টাকা না দেয়, ছেলেকে যদি আবার 2টা বাড়িয়ে বলে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, এই জন্য 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক। 5 ওয়াক্ত নামাজ ছাড়া কোনো মূল্য নাই মানুষের। বেনামাজিকে যদি আপনি কবর দেন, এখানে মুসলমানের কবর দেওয়া জায়েজ নাই। বেনামাজি এমনকি আবতারা খালকিহি ওয়া হুয়াল খিনজির, হযরতে আশ-শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, একজন বেনামাজির চেহারা শুকর পর্যন্ত ঘৃণা করে আল্লাহ। সকালবেলা শুকর বলে, আল্লাহ সকালবেলা আমাকে ঘুম থেকে উঠে আমাকে বেনামাজির চেহারা দেখাইও না। কত বড় মারাত্মক বেনামাজি। এই জন্য আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, আমাদের সবাইকে যেন আল্লাহ পাক নামাজি মুমিন ইমানদার পরহেজগার বান্দা হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা যে নামাজ পড়ি, দেখেন আমরা যে নামাজ পড়ি, ওযু করি। একদিন হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবার 2টা যুবক ওযু বানাচ্ছে। হযরত ইমাম আবু হানিফা এভাবে চেয়ে দেখতেছেন কি অবস্থা। হযরত ইমাম আবু হানিফা তিনি একটা যুবকের ওযু করা দেখে ডাকলেন, বাবা এদিকে আসো, তুমি গতকালকে জেনা করছো,
তখন ওই যুবকটা গরম হয়ে গেল, হুজুর আপনি এত বড় মিথ্যা কথা কেন বলবেন, আমি জেনা করি নাই। তখন হযরত ইমাম আবু হানিফা বললেন, বাবা গলার আওয়াজ বড় করো কেন, তুমি যে জেনা করছো, তুমি যে ওযু করার সময় তোমার যেই হাত দিয়ে নারীর শরীরে স্পর্শ করছো, ওযুর পানির সাথে তোমার জেনার গুনাহ জড়ে যাচ্ছে, আমি আমরা দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই যুবক বললেন, হুজুর আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দিন। আমি ঠিক ওই সত্যিকার আমি গত রাত্রে জেনা করেছিলাম, আমি ভালো হয়ে যাব তওবা করার জন্য আমি ওযু করেছি, আপনি আমার জন্য দোয়া করে দেন যেন আমি পবিত্র সত্যিকার চরিত্রবান পুরুষ হতে পারি। সুবহানাল্লাহ। আরেকটা যুবককে ডাকলেন, আবু হানিফা বাবা এদিকে আসো, তুমি গত রাত্রে মদ খাইছো, তুমি যখন কুলি করছিলা আমি দেখতে পাচ্ছি ওই লোকটা গরম হয়ে গেল। হ্যাঁ, প্রথমে গরম হয়ে যায় একটু, এরপরে না ঠান্ডা হয়। বলেন হুজুর আমি সত্যিকার গতকালকে মদ খেয়েছি। আপনি কেমনে জানলেন? আমি তো জানবো, কারণ আমার যে সুখ সেগুলা তোমরা সেই সুখ অর্জন করতে পারো নাই। ইদা আখলাসা কলবুহু ইয়ারা বিনুরিল্লাহ, যাদের অন্তরটা আল্লাহর জন্য খালেস হয়ে যায়, আল্লাহর ভয় তাকওয়া যার মধ্যে সবচেয়ে বেশি, তার হাত আল্লাহর হাত হয়ে যায়, তার চোখ আল্লাহর চোখ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়ার জন্য আপনি যখন ওযু করবেন, ওযুর পানি যখন মাটিতে পড়ে তখন আপনার জীবনের গুনাহগুলি মাটির মধ্যে পড়ে যায়, ঝরে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যে আমরা ওযু করি, এই ওযুর অঙ্গগুলি আমাদের চেহারা, আমাদের মুখ, আমাদের হাত, যেইগুলা দিয়ে আমরা গুনাহ করি, হয়তো মুখ দিয়ে গুনাহ করি, হ্যাঁ হয়তো চোখ দিয়ে গুনাহ করি, হ্যাঁ হয়তো নাক দিয়ে গুনাহ করি, হয়তো হাত দিয়ে গুনাহ করি, হয়তো পা দিয়ে গুনাহ করি। যেইগুলা দিয়ে আমরা গুনাহ করি সেইগুলাকে আল্লাহ পাক গুনাহগুলি ঝরে যাওয়ার ব্যবস্থা করেছেন ওযুর মাধ্যমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কবর হলো অন্ধকার। কবর বলে আনা বাইতুল ওয়াহাদা, আমি একাকী ঘর, আনা বাইতুজ জুলমা, আমি অন্ধকার ঘর, আমি অন্ধকার ঘর। এখানে আলো নাই, এখানে বেড বিছানা নাই, এখানে কোনো তোমার পাশে কেউ থাকবে না। আনা বাইতুত তুরাব, মাটির ঘর, আনা বাইতুদ দুধ, আমি পোকামাকড়ের ঘর। খবরদার এখানে আসার সময় একটু আলো নিয়ে আসিও। আল্লাহ পাকের মুমিন বান্দা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই মুমিন মুসল্লি বান্দাটি যখন মারা যাবে, সাথে সাথে মারা যেতে দেরি, দাফন করতে করতে সাথে সাথে ওই কবরের মধ্যে আলোর ব্যবস্থা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই কবরের মধ্যে আপনার চেহারা জ্বলবে, এই হাতগুলি টিউবলাইটের মধ্যে জ্বলবে, আপনার পায়ের গোড়ালি এগুলা জ্বলবে। মুররাম মুহাজ্জিলিনা, এগুলা সবগুলি টিউবলাইটের মধ্যে জ্বলবে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী যখন হাউজে কাউসারের পানি খাওয়াবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতদেরকে সুপারিশ করবেন, উম্মতদেরকে আল্লাহর নবী বাঁচতে থাকবেন। আল্লাহর নবী যখন উম্মতদেরকে বাঁচবেন, হযরতে মা আয়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত, আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? তখন হযরতে রাসূল বললেন, ও আয়েশা, যদি গুড়ার ভিতরে একটা গুড়ার কপাল যদি সাদা থাকে, সাদা সাইন্দা গুড়া যদি থাকে, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুড়ার মধ্যে সাদা কপালওয়ালা গুড়া চেনা যাবে কিনা? হযরতে মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই চেনা যাবে। বললেন, আমার প্রকৃত উম্মত যারা, মুমিন বান্দা যারা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করেছে, তাদের চেহারা জ্বলবে, নূরের চমক তাদের চেহারা হাতের মধ্যে পায়ের মধ্যে থাকবে। সেই নূরের চমক দেখে দেখে আমার সেই নামাজি উম্মতগুলিকে আমি সুপারিশ করে হাউজে কাউসারের পানি পান করাবো, তারপরে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, নামাজ এত বড় গুরুত্বপূর্ণ। নামাজ আমরা সব করি, সুস্থ মানুষ বাজারঘাট করি, দোকানের মধ্যে বসে থাকি, কিন্তু নামাজের সময় 5 মিনিট 10 মিনিটের জন্য মসজিদে আসার তৌফিক হয় না। ভাই চলেন একটু নামাজটা পড়ে আসি, কয় আমার কাপড় খারাপ। নামাজ আপনি যেখানেই থাকেন আপনাকে নামাজ পড়তে হবে। আপনার কাপড় নাই, নামাজ পড়তে হবে। আপনার গোসল ফরজ হয়েছে, পানি নাই, আপনি তায়াম্মুম করে মাটির মধ্যে মেরে হাত মেরে আপনি তারপরে আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ মাপ নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, তার ঘটনা আপনাদেরকে বলি যে তিনি একদিন চোখের মধ্যে সমস্যা হলো, 2 চোখের মধ্যে, চোখে দেখে না, চোখের সমস্যা হয়ে গেল, আমা এসে গেল। ডাক্তার বললেন, হুজুর আপনাকে অপারেশন করাইতে হবে, তবে অপারেশন করাইতে গেলে চোখের মধ্যে পানি লাগাইতে পারবেন না, কয়েকদিন আপনি নামাজ বাদ দিতে হবে। চোখে যখন অপারেশন হয়ে যাবে আপনি নামাজ একটু বাদ দিতে হবে, পরে কাজা পড়ে দিবেন আর কি। তখন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ও ডাক্তার সাহেব, যেই চোখ আমাকে জাহান্নামের আগুনে ঠেলে দেয়, যেই নামাজ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, যেই চোখ আমার জান্নাতে যাবে, সেই চোখ যদি সামান্য অপারেশনের কারণে যদি নামাজ থেকে যদি আমি গাফেল হয়ে যাই, আর আমি 1 ওয়াক্ত নামাজের জন্য যদি আমাকে 1,88,00,000 বছর যদি আমাকে জাহান্নামে যেতে হয়, এর সেই আমি অন্ধ থাকবো কিন্তু নামাজ ছেড়ে দিতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন ঈমান, নামাজের প্রতি কেমন মুহাব্বত। আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে। যেই জান্নাতুল ফেরদাউস থেকে মুমিন বান্দারা বের হতে চাইবে না, যেই জান্নাতুল ফেরদাউসের মধ্যে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে, তাদের সাথে নামাজি মুত্তাকি ঈমানদাররা আল্লাহর নবীর সাথে সেই জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, আমি আপনাদের সামনে আরজ করলাম যে ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমার আল্লাহর জন্য। আমরা সেইভাবে পরিপূর্ণ ঈমান নিয়ে, আল্লাহর প্রতি পরিপূর্ণ মুহাব্বত নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে যেন আমরা ঈমানদার মুমিন মুসলমান হয়ে যেন আমরা কবরের বাসিন্দা হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।